ও কি লক্ষ্মী, ও এসে একটা চিৎকারও করলো না, কিচ্ছু করলো না। এটা কি ব্লাড লাইনের জন্য? কিছুটা ব্লাড লাইনের, এটা কিছুটা না, এটা পুরোটাই ব্লাড লাইন। ব্লাড লাইনের জন্য, পুরোটাই ব্লাড। এটা দেখুন, এবং কালারটা সবথেকে বড় কথা হচ্ছে টেম্পারেচার। দুর্ধর্ষ কালার, দুর্ধর্ষ কালার। অনেকেই কিন্তু এই কালারটা খোঁজে এবং আমাকে প্রচুর মানুষ বলে ব্ল্যাক মাস্ক না, নরমাল মাস্ক। এটা কিন্তু স্ট্রেট ব্যাক, নরমাল বোন স্ট্রাকচার, ডাবল কোট, উইদাউট কেসিআই। উইদাউট কেসিআই। হ্যাঁ, এর ইন্ট্রোডাকশনটা আমি এভাবেই দেবো। এটা কিন্তু অরিজিনাল ডাবল কোট এবং এর মোল্টিং এ আছে, কারণ এর সিজন ঢুকবে। আচ্ছা আচ্ছা, বেশ এই সপ্তাহখানেকের মধ্যেই এর সিজন ঢুকবে। কালারটা কিন্তু খুব ডিমান্ডিং একটা কালার। এই কালারটা সবাই চায় যে আমাকে একটু ডিপ গোল্ডেন চাই, আমার একটু ডিপ গোল্ড। এটা কিন্তু একদম কপার রেড যেটাকে বলে, তামাটে লাল, সেই একদম এই যে দেখুন তামাটে লাল। ছোট একটা সুন্দর চেহারা, এরম ডোবারম্যান। এবং এটা কিন্তু অরিজিনাল আপনার আমেরিকান ডোবারম্যান। আমেরিকান ডোবারম্যান এবং এর ব্লাড লাইন আছে। ব্লাড লাইনও আমি মানে ফোন করুন আমাকে বলে দেবো। এটা ম্যাডাম এত সুন্দর ফার কোয়ালিটি, আর এত ছোট বাড়িতে রাখার পক্ষে আদর্শ একদম। এখন তো ম্যাক্সিমামই নিউক্লিয়ার ফ্যামিলি, এখন ম্যাক্সিমামই চাই একটা রাখবো, কিন্তু মানে হ্যান্ডি হবে। সুন্দর, মানে কে কাকে বলবে, একদম দেবাদেবীর দারুণ মিক্সার। একদম দুলা দুলেন এসে গেছে। ও বসে আছে, আপনারা দেখতে পাচ্ছেন। ওরও কিন্তু ফার কোয়ালিটি খুবই ভালো। আচ্ছা, ওর রাগ দেখতেই পাচ্ছেন, আমরা দেখতে পাচ্ছেন। ওর কাছে যাওয়া তো সম্ভব নয়, কাছে গেলে আর ভিডিওটা করতে পারবো না, আমাকে হাসপাতালে যেতে হবে। হ্যাঁ, ওর আগেও প্রচুর মানুষকে বাইট করেছে, ওর বাইটের হিস্ট্রি আছে। ওর বাইট হিস্ট্রিও আছে, বুঝতে পারলেন। কিন্তু ওর কোয়ালিটি আর ওর চেহারাটা দেখে নিন। হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? আজকে কোথায় এসেছি মনে হয় বুঝতেই পারছো, কারণ তোমাদের বারবার রিকোয়েস্ট ছিল কমেন্টসে যে দাদা শুভশ্রীদির চ্যানেলটা কবে কভার করবে। একেবারে তো ইউটিউবে সাংঘাতিক পপুলার, আর বাগরান মানেই তো এখন শুভশ্রীদি হয়ে গেছে। তা আপনার এই মানে হঠাৎ এরকম ভাবলেন কেন যে ডগ চ্যানেল করবো ভালোবাসা থেকে থেকে? আচ্ছা, সবার আগেই বলে আমার যেটুকু পরিচিতি সেটা কিন্তু আপনাদের সকলের ভালোবাসার জন্য। আপনারা না ভালোবাসলে আমি আজকে শুভশ্রী হতে পারতাম না। আর আরেকটা বড় কথা হচ্ছে, আমার 4 পেয়ে সন্তানরা আমাকে যদি আশীর্বাদ না করতো, এই জায়গাটা অ্যাচিভ করা সম্ভব ছিল না। একদমই তাই। প্রথম হচ্ছে ওদের আশীর্বাদ, সেকেন্ড হচ্ছে আপনাদের ভালোবাসা। আপনারা প্রত্যেকে ট্রাস্ট করেছেন বলেই আমি আজকে এই জায়গায়, এবং কাজটা যেটা করেছি সেই কাজটায় খুব সৎ থাকার চেষ্টা করেছি, যাতে রিনিস পেট 7 এর কোনো সাবস্ক্রাইবার কেন বাইরের কেউ আমরা যাতে না ঠকি, এইটাই হওয়া উচিত ট্যাগলাইন। দেখুন, অনেক সময় অনেক ব্রিডকে অন্য ব্রিড বলে চালিয়ে দেওয়া হয়, মিক্স ব্রিড হয়। এবং আরেকটা জিনিস কি জানেন তো, এখন আমি যেটা মানে প্রচুর দেখছি, আমি তো অনেক পুরোনো দিন মানে সময় থেকে কাজ করে আসছি, মানে সেই ব্যাঙের ছাতার মতো গজিয়ে যাওয়া নয়। তো আমি যেটা এখন দেখেছি, যে আমি বারবার যেটা বলি বা আমার ব্যক্তিগত মতামত বলুন, কম্পিটিশনটা হওয়া উচিত কোয়ালিটিতে। সেখানে কম্পিটিশনটা হচ্ছে কোয়ান্টিটিতে, যেটা খুব খারাপ জিনিস, ডিস্ট্রয় হয়ে যাচ্ছে। এটা কিন্তু একটা প্যাশনের জায়গা, মানুষের প্যাশনটা মানুষের ডিস্ট্রয় হয়ে যাচ্ছে। ভালো ভালো ব্রিডার আমি দেখছি কাজ বন্ধ করে দিচ্ছে। একটা জিনিস কি জানেন তো, কুকুরের বলুন বা পেটদের বলুন, আমি কুকুর মেনশন করব না, ওরা মানুষের থেকে অনেক উঁচুতে আছে। তো চতুষ্পদ যারা প্রাণী আছে তাদের ক্ষেত্রে দেখুন, তাদের কিন্তু সব জিনিসের দাম বেড়ে যাচ্ছে, তাদের দাম কমে যাচ্ছে। কেন হচ্ছে? কিছু তো ব্যাপার আছে। তো এখন কম্পিটিশনটা হচ্ছে, ও যদি 1500-এ দেয়, আমি সেখানে বলবো আমি দেব 1000-এ। আর একজন আবার বলছে আমি দেব 500-এ। এটা আলু পটল নয় যে সকালবেলা রানিং কাস্টমার যা নিয়ে চলে গেছে, আমার দামটা উঠে গেছে। 2টোর সময় পচা বেগুন, পচা মূলো, পচা আলু আমি যা দামে পাই 2 টাকা কিলো দরে ছেড়ে দেবো, এটা কিন্তু তা না। কোয়ালিটি কম্প্রোমাইজ হয়ে যাচ্ছে, এটা কিন্তু হচ্ছে লাইফ। আর আপনি যখনই বলছেন আমার 6000 টাকা বাজেট, আমার লাগবে সেন্ট বার্নার্ড, আমার 3000 টাকা বাজেট, আমার লাগবে ল্যাব, তখন কি রকম জিনিসটা হচ্ছে, তখন মানুষ বলছে আরে কাস্টমার ফেরাবো কেন? যা চাইছে কোয়ালিটি 3000 টাকা 3000 টাকার মতোই হবে না, ভুগবে তো সে ভুগবে, দিয়ে দাও। ব্যাপারটা হচ্ছে তাই, দিয়ে দাও। আপনারা বুঝতে পারলেন যে কম্প্রোমাইজটা করলে কি হবে জানেন তো, আপনাদের পরে কিন্তু খরচ অনেক বেড়ে যাবে, প্রথম কথা।
দুই হচ্ছে আপনার যে ব্রিডটাকে আপনি 13-14 বছরের একটা কমিটমেন্টের শখে নিয়ে যাচ্ছেন, সেই শখটাও নষ্ট হয়ে যাবে। কাজেই এই কথাগুলো শুনবেন, বুঝবেন, সিদ্ধান্ত আপনাদের। এবং আরেকটা জিনিস দেখুন, কেউ ধরুন আমি সাপোজ বলছি, কেউ একটা 6,000 টাকা কি 8,000 টাকা কি 10,000 টাকা একটা বাচ্চা কিনলো, যে বাচ্চাটা ইনব্রিডিং, ইন ব্লাড লাইনে ব্রিডিং, যেমন ধরুন হয় মা ছেলেতে ব্রিডিং, নয় বাবা মেয়েতে ব্রিডিং, নয় ভাই বোনেতে ব্রিডিং। এবার কুকুর দেখে কিছু বোঝা যাবে না। আমি নিজেও এত বছর কাজ করছি, আমিও যখন অ্যাডাল্ট হয়ে যাবে না, তখন আমিও বুঝতে পারবো না দুজন ভাই বোন কিনা। মা বাবা দেখিয়ে দিচ্ছে, কিন্তু তারা কি ভাই বোন? ইদার কি তাদের ব্লাড লাইন কি ঠিকঠাক আছে, নাকি সেম ব্লাড লাইনে ব্রিড হয়েছে, কি তারা মা ছেলে, কি তারা বাবা মেয়ে, সেসব প্রশ্ন কিন্তু কারোর মাথাতেই আসে না। মানুষ দেখছে 6,000 টাকায় বাচ্চা পাচ্ছি, 10,000 টাকায় বাচ্চা পাচ্ছি, কিন্তু 10,000 টাকার জায়গায় সে কেন, আরে বাবা 30,000 টাকা যাচ্ছে, সেও তো জানে যে তার বাচ্চাটা পড়ে থাকবে, এখনকার মার্কেটে সেল হবে না, কেন সে 30,000 টাকা যাচ্ছে? কিছু তো রিজন আছে। সবাই তো চায় যে আমার বাচ্চাটা বেরিয়ে যাক, সে 30,000 টাকার বাচ্চা বলেই সে 30,000 টাকা দিয়েছে। 30,000 টাকার নিপথ্যে তার খাটুনিটা জানার চেষ্টা করুন। একেবারেই তাই। আপনারা বুঝতে পারলেন, খুব সুন্দর গাইডলাইন দিলেন ম্যাডাম। আপনারা এই কথাগুলো মনে রাখবেন, যখন বাড়িতে নতুন সদস্য নিতে আসবেন তার আগে এই কথাগুলো মনে রাখবেন, এবং তাহলে মনে হয় আপনারা ভালো থাকবেন। দেখুন টিপস, আমি এখানে ছোট্ট করে একটা টিপস দিয়ে দিই, যে টিপসটা হচ্ছে, ধরুন 10,000 টাকা একটা বাচ্চা নিয়ে গেলাম, কি 5,000 টাকা একটা বাচ্চা নিয়ে গেলাম, নিয়ে যাবার পর হুট করে বাচ্চাটার কোনো একটা বড় ডিজিজ ধরা পড়লো, সেক্ষেত্রে আপনার ডাক্তার এলো, প্রত্যেকদিন আপনার 3,000 4,000 করে বিল, আপনার 50,000ই খরচা হলো। আমি কিন্তু ব্রিডটা বাজে হলো, আপনার ব্রিডটা হ্যাপা পোয়াতে হলো, আপনার যে পোষ্যের প্রতি যে আপনার সন্তান সমাজে ভালোবাসাটা, সেটা নষ্ট হয়ে গেল। একদম মনে হবে তখন বিরক্তিকর। আপনি কিন্তু খরচা করলেন আপনি সেই 30, 40, 50, একদমই তাই। কিন্তু আপনার দিক থেকে আপনার ওই যে মাথায় ঢুকলো যে আমি 5,000 টাকা দিয়ে নেবো, আমি ওখানে অমুক জায়গায় কেন নেবো, আমি এখানে 5,000-এ পাচ্ছি, আমি এখানে নেবো। তো এগুলো যদি আপনারা একটু ভেবে চিন্তে নেন, তাহলে প্রাণী, ওরা তো অবলা, আমরা হয়তো টাকা আজকে খরচা করছি, কাল আমাদের আবার টাকা অন্য কোনো উপায় চলে আসবে, কিন্তু অবলাদের, ওদের যে সাফারটা করছে না, ওরা যে ভুগছে, সেই ভোগা থেকে কিন্তু পাপ প্রত্যেকের হচ্ছে। চেষ্টা করবেন যেন এটা একটু বন্ধ করা যায়, একটু ভেবে দেখবেন আমার কথাটা। আমরা অনেক কথা শুনলাম, যে কথাগুলো হয়তো আপনাদেরও কাজে লেগে যাবে। এবারে তো সমাহারের 6টা, দেখতে থাকুন রিনিস পেট 7, সাবস্ক্রাইব করুন। আমরা চলে যাচ্ছি শুভশ্রী ম্যাডামের সমাহারে। একেবারে মনে হচ্ছে রয়্যাল বেঙ্গল টাইগার, না এসে গেছে ব্লাস্টার। আপনারা দেখতে পাচ্ছেন ম্যাডাম, ও তো, ওর বয়স কত হলো? 3 বছর রানিং। 3 বছর। তো ফার কোয়ালিটি একেবারে দেখার মতো, যা আপনাদের সামনে আছে এটাই, নতুন করে বাড়িয়ে কিছু বলবো না, আপনারা যা দেখছেন। তবে আমি এটুকু বলতে পারি, ব্লাস্টারের না সেরকম কোয়ালিটি ক্যামেরায় আসে না, সামনে থেকে যতটা ভালো আসে। একটা ব্যাপার হয়, অনেকেই ফটোজেনিক হয় না। হ্যাঁ, ফটোজেনিক হয় না, এই কিন্তু একদম ব্লাস্টার তার মানে ফটোজেনিক কম না। কিন্তু ও কি লক্ষ্মী, ও এসে একটা চিৎকারও করলো না, কিচ্ছু করলো না। এটা কি ব্লাড লাইনের জন্য? কিছুটা ব্লাড লাইনের, এটা কিছুটা না, এটা পুরোটাই ব্লাড লাইনের জন্য। তা ব্লাস্টার তো বাবা টাবা হয়েছে নিশ্চয়ই? বাবা হয়েছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। তা আপনারা দেখতে পেলেন, এত সুন্দর। আপনি ওকে টাচ করে দেখুন, ও কিছু বলবে না। আমি ওকে আদর করছি, দেখুন ও কিন্তু আমার কাছে আদর খাচ্ছে, ও কিন্তু কিচ্ছু বলেনি। ওকে চেহারা দেখলে মনে হবে বাপরে বাপ, কিন্তু আসার পর থেকে ওর সভ্যতা, ভদ্রতা দেখেই বুঝবেন। এটাই বলতে চাইছিলাম, যে কোয়ালিটি ইজ দ্য ফ্যাক্টর। কোয়ালিটি ব্লাড লাইন কথা বলে। ওর ব্লাড লাইন তো খুব হাই। ওর ব্লাড লাইন আছে, কেসিআই আছে, এবং রেমোর 6th জেনারেশন আছে। আচ্ছা 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 আচ্ছা, আপনারা দেখতে পেলেন। আচ্ছা, ও কি মানে আপনার এখানে যে ধরুন, ও তো যে এগুলো আছে, বিচ আছে, ওখানেই হয় না ও স্টার্ট সার্ভিস করে? না না, ও স্টার্ট ওর অ্যাভেলেবল আছে। স্টার্ট অ্যাভেলেবল আছে। হ্যাঁ। আচ্ছা, আপনারা পুরোটাই জেনে নিন। আর শুভশ্রী ম্যাডামের নাম্বার সবার কাছেই আছে, তবু ম্যাডাম একবার বলে দিন, আমরা স্ক্রিনেও শো করে দিচ্ছি। আচ্ছা, 8695335522, 8695335522, এটা কলিং নাম্বার। আর একটা নাম্বার হচ্ছে 9647288354, 9647288354। এটা কিন্তু কল হোয়াটসঅ্যাপ দুটোই। আর আগের যে নাম্বারটা বললাম, ওটা অনলি কল, হোয়াটসঅ্যাপ নেই। কল কখন করা যাবে? কল সকাল 11টা থেকে একদম রাত্রি 10টার মধ্যে। রাত্রি 10টার পর কাইন্ডলি আমাকে কেউ কল করবেন না, করলে যদিও পাবেনও না আমাকে রাত্রি 10টার পর। কিন্তু যা আপনাদের জিজ্ঞাসা আছে তার সেটা কিন্তু মোটামুটি ধরুন 11-12 ঘন্টার সময় দেয়া থাকে। 11-12 ঘন্টার মধ্যে আমার সঙ্গে যোগাযোগ করুন। লং কোটে জিএসটি
এরম কোয়ালিটি, আমি আপনাকে ডাইরেক্ট কিছু বলছি না, কিন্তু এরম কোয়ালিটির জিএসটি হলে তো কিছু খরচাপাতি হবেই। ভালো খরচা হবে। কিরাম দাম পড়বে ম্যাডাম আন্দাজ? যদি ধরুন আপনি এখন এরকমই চান তাহলে এগুলো মোটামুটি আমি বলে দেবো যে 80 ক্রস করে যাবে, 80,000 ক্রস করে 80,000 ক্রস করে যাবে, ক্রস করে যাবে। না হলে এই জিনিস আসবে না। একদম আপনাকে আমি সেই বোকা বোকা একটা কথা বলে দেবো যে হ্যাঁ 40-এ দিয়ে দেবো কি 30-এ দিয়ে দেবো, আসবে না। সেই দামেও পাওয়া যাবে কিন্তু সেই কোয়ালিটি হবে না। আপনি যদি এখন বলেন যে আমার ডিটো ব্লাস্টার চাই, আমি কি ওকে পেয়েছিলাম, আমি কত দামে পেয়েছিলাম সেটা এখন অন মিডিয়া না বলাই ভালো, কারণ প্রচুর মানুষ, প্রচুর কন্ট্রোভার্সি এখনকার যুগে, প্রচুর ট্রোলিং এর ব্যাপার থাকে। ট্রোলিং থাকবে, কমেন্টসও থাকবে, কিন্তু যেটা স্পষ্ট কথা সেটা স্পষ্ট ভালো। তবে হ্যাঁ আমি এটুকু বলতে পারি যে এ কিন্তু আমার সস্তার ব্রেড নয়। সস্তার ব্রেড হলে এর গেট আপ সেই কথা বলতো না। আপনারা দেখতেই পাচ্ছেন, আসার পরই মনে হলো রাজা এসেছে। আমরা দেখতে চাই পর পর এরামি অসাধারণ অসাধারণ ব্রিডকে। ব্লাস্টারের পর ব্লাস্টারের পুত্র, হ্যাঁ এর বয়স 9, এর তো 9 মাস, মানে 9 মাস, হ্যাঁ অবভিয়াসলি ওর তো 3 বছর ছিল, আর এর 9 মাস। এর তো মানে যা থাবা দেখছি, তো মারলে একদম এক ছবির মতো ব্যাপার। এটা তো অবভিয়াসলি এর মাও নিশ্চয়ই খুব ভালো, এবং একইভাবে এটা ওই আপনার এটা জেনারেশন ধরেই আসছে। তবে আমার ওটা ব্লাস্টারটা যেমন কেসিআই, এই স্পুকি কিন্তু নন কেসিআই, কারণ এর মায়ের কেসিআই ছিল না। আমি ভুলভাল ইনফরমেশন মানুষকে দেব না, এটা কিন্তু পুরোপুরি লং কেসিআই, হেভি বোন, অরিজিনাল ডাবল কোট, ব্ল্যাক অ্যান্ড ট্যান, ফুল অ্যাঙ্গুলেশন জার্মান শেফার্ড, এটা কিন্তু উইদাউট কেসিআই। ম্যাডাম এর দাম তাহলে একটু কম হবে? মানে এর দাম অবশ্যই কম, এগুলো মোটামুটি 30 থেকে 35,000 এর মধ্যে দিয়ে দিতে পাওয়া যাবে। হ্যাঁ আমি হ্যাঁ মেল বা ফিমেল, মেল ফিমেলে তো ধরুন 1,500 থেকে 2,000 টাকা তফাৎ হয়, কোনো সময় 1,000 টাকারও তফাৎ হয়, খুব বেশি যে তফাৎ হয় না এরকম না। তবে হ্যাঁ কেন এই প্রাইসটা বললাম, ডাবল কোট মোটামুটি আমার কাছে স্টার্টিং হয়ে যায় ধরে রাখুন ওই 12-14 এরকম থেকে স্টার্টিং হয়ে যায়, কিন্তু যার যা বোন স্ট্রাকচার, যার যা কোয়ালিটি, যার যা পেডিগ্রি, সেই অনুযায়ী প্রাইস হয়। এখন আপনি যদি আমাকে বলেন যে 9 মাসে আমার এরকমই একটা লাগবে, এরকম প্রপার হেভি বোন, ফুল অ্যাঙ্গুলেশন, এরকম এর হেডের সাইজটা দেখুন, হেডের সাইজটা দেখুন, এবং কালারটা সবথেকে বড় কথা হচ্ছে টেম্পারামেন্ট কালার। অনেকেই কিন্তু এই কালারটা খোঁজে, এবং আমাকে প্রচুর মানুষ বলে না নরমাল মাস্ক, এটা ব্ল্যাক মাস্ক নয়। এবং সবথেকে বড় কথা হচ্ছে টেম্পারামেন্ট। এই এত কিছুর উপর দাঁড়িয়ে কিন্তু একটা বাচ্চার দাম হয় একেবারেই। ওই শুধু সামনে পেছনে ঘুরিয়ে জার্মান শেফার্ড দেখিয়ে দিলাম ওভাবে কিন্তু এ হয় না। সে তো মানে আর একটা কথা কি, যেমন মানে গুড় ঢালবেন তেমন মিষ্টি হবে, একদমই তাই। এটা তো আমি তো এটা বুঝতে হবে আপনাদেরও, যে আপনারা যদি সত্যি ভালো পাপি আপনাদের বাড়িতে চান, তাহলে কিন্তু প্রারম্ভিকভাবে গুড় ঢালতে হবে, পরে ও আপনাকে তার ফলটা দিয়ে যাবে। আর যদি প্রথমেই নেন, আমি জানি না, আমাকে অনেকেই জিজ্ঞাসা করে ম্যাডাম বেস্ট কোয়ালিটি, দেখুন বেস্ট কোয়ালিটি বলে কিছু হয় না। 8,000 টাকায় যেমন কুকুর পাওয়া যায়, 18,000 টাকাতেও পাওয়া যায়, আবার 28, আবার 80 লক্ষ টাকা। আমি প্রচুর কুকুর জীবনে দেখেছি, এত বছরের ব্রিডিং জীবনে 80 লক্ষ টাকার জার্মান শেফার্ড আমি দেখেছি, যার দাম হচ্ছে 80 লাখ, 80 লাখ। তো কোয়ালিটি, বেস্ট কোয়ালিটি বলে কিছু হয় না। আপনি যেরকম, আপনি আপনার বাজেট অনুযায়ী নেবেন। আমি প্রত্যেকটা আমার ক্লায়েন্টকেই তাই বলি যে আপনি নেবেন আপনার বাজেট অনুযায়ী, আপনার যেরকম বাজেট আপনি সেরকম নিন, এবং চেষ্টা করুন একদম লো বাজেটে না নিয়ে মোটামুটি একটু স্ট্যান্ডার্ড ব্রিডে নিতে। তাতে কি হবে, তাতে কিন্তু আপনার সঙ্গেও 15 ইয়ার্স সুস্থভাবে বেঁচে থাকবে। আচ্ছা, এটা ডাবল কোট তাই তো? এটা অরিজিনাল ডাবল কোট। এটা কিন্তু অনেকেই লং কোট বলে ভুলভাল ইনফরমেশন দিয়ে দেবে, এটা কিন্তু লং কোট নয়, এটা পিওরলি ডাবল কোট। বোনসের স্ট্রাকচারটা দেখতে পাচ্ছেন কি আছে, আমার আলাদা করে বলার কিছু নেই। টেম্পারামেন্ট দেখতে পাচ্ছেন, এত লোক এত মানুষ ওর সামনে বসে আছে, ও কিন্তু ডোন্ট কেয়ার। ক্যামেরা চলছে ওর সামনে, ও কিন্তু ডোন্ট কেয়ার। দেখুন, এবং ওর ফারের কোটটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। আর এই যে লাল টকটকে যে কালারটা, এই কালারটার জন্য কিন্তু আমাকে অনেকেই বলে ম্যাডাম আপনি কিছু টাকা বেশি নিন, কিন্তু আমাকে ট্যান কালার দিন। তো এটা কিন্তু প্রপার ট্যান কালার আছে, একেবারেই তাই। আপনারা দেখতে থাকছেন, আমি তো চমৎকার। আচ্ছা, আমি একটু এর বডি ওয়েটটা বলে দিই। হ্যাঁ, 9 মাসে এখন এর বডি ওয়েট আছে 35 কিলো। 9 মাসে 35? আপনারা যদি মনে করেন, যদি বোনের মানে যার স্ট্রাকচার
ওর হাড়ের ওজন আছে, তাই তো হবেই তো। বোনসটার ওজন আছে। আপনি যদি কেউ যদি এসে আমাকে চ্যালেঞ্জ করতে চায় বা দেখে যেতে চায়, সে এসে ওজন করে নিয়ে যেতে পারে, আমার কোনো অসুবিধা নেই তাতে। কারণ অনেকেই বলে হ্যাঁ ম্যাডাম বাড়িয়ে বলবে কি এ বলবে, আপনারা এসে নিজেরা দেখে যান না, দেখে যান, ওজন করে যান। আমরা তো দেখেছি, অবস্থিত হচ্ছি, আপনারাও হচ্ছেন। আর যদি এই ধরনের আপনাদের ডগ আপনাদের বাড়িতে সদস্য আনতে হয়, তাহলে কিন্তু আপনারা অবশ্যই শুভশ্রী ম্যাডামের সঙ্গে যোগাযোগ করবেন, একদম গ্যারান্টেড জিনিস পাবেন, এইটুকু অন্তত অ্যাসিওরেন্স আমরা রিনিস পেট সেভেনের তরফ থেকেও আপনাদের বলতে পারি। অপূর্ব, একদম কি বলবো, কৃষ্ণ কালো আধার কালো, আর তুমি তার চেয়েও কালো এবং ভালো। আপনারা দেখতে পাচ্ছেন একটা রিয়েল ব্ল্যাক জিএসটি, এবং তার ফারও সাংঘাতিক, বয়স কম তো একটু ছটফটে আছে। আপনারা ম্যাডাম একটু ওর সম্পর্কে বলুন আপনি। আচ্ছা, এটা তো আপনি তো বলেই দিলেন যে ব্ল্যাক জার্মান শেফার্ড ব্রিডের সঙ্গে পরিচয় আপনি করিয়েই দিলেন সবাইকে। আমার আর বলার কিছু নেই আলাদা করে ব্ল্যাক জার্মান শেফার্ড। তবে হ্যাঁ, আমি এটুকু বলবো যে নর্মাল বোন স্ট্রাকচার, আপনি আগে যে দুটোকে দেখালেন ওই দুটো কিন্তু হেভি বোনে, দুটোই হেভি বোন এবং দুটোই ফুল অ্যাঙ্গুলেশন। এটা কিন্তু স্ট্রেট ব্যাক নর্মাল বোন স্ট্রাকচার ডাবল কোট উইদাউট কেসিআই। হ্যাঁ, এর ইন্ট্রোডাকশনটা আমি এভাবেই দেবো। এটা কিন্তু অরিজিনাল ডাবল কোট এবং এ মোল্টিং এ আছে, কারণ এর সিজন ঢুকবে। আচ্ছা আচ্ছা, বেশ এই সপ্তাহখানেকের মধ্যেই এর সিজন ঢুকবে, মোল্টিং এ আছে, আমি দেখিয়েও দিচ্ছি। এই দেখো, ও তো এখনো মা হয়নি। না, ও এখনো মা হয়নি, এইবার মা হবে। আচ্ছা আচ্ছা, উনি এখনো মা হননি, এবার মা হবেন উনি, তাই এখনো মানে ওনার ছটফটানি আছে। আপনারা দেখে নিন, ব্ল্যাক জিএসডি আমরা অনেক কম দেখতে পাই। ব্ল্যাক জিএসডি যখন মা হবে, তারপরে ওদের বেবি কিরম দাম পড়ে ম্যাডাম একটু মোটামুটি ধরুন আমার কাছে স্টার্টিং প্রাইস থাকে 26,000। আচ্ছা, 26,000 থেকে পেয়ে যাবেন। 26,000 থেকে পেয়ে যাবেন। ম্যাডাম, আমাদের চ্যানেলের সাবস্ক্রাইবারদের জন্য কিছু দেবেন না? হ্যাঁ দেবো। আগে আপনাদের সকলের আশীর্বাদেও ভালোভাবে মা হয়ে যাক। অবশ্যই ভালোভাবে মা হবে। আপনি এত যত্নে রাখেন এবং আপনি এত ভালোভাবে সবকিছু এক্সপ্লেইন করছেন। এই যে অরিজিনাল ডাবল কোট। আর একটা কথা বলি, ব্ল্যাক জার্মান শেফার্ড কিন্তু ফল্ট ব্রিড। ফল্টি, হ্যাঁ, এদের এই শোতে বোধহয় শোয়ে তো এলাও নেই, কেসিআইও হয় না ব্ল্যাক জার্মান শেফার্ডে যে কেসিআই দেবো আমি। কেসিআই হয় না, যদি কেসিআই হতো তাহলে আমার ক্যানেলের আমার বাচ্চা অবশ্যই কেসিআই হোল্ডারই হতো। কিন্তু যেহেতু এর কেসিআই হয় না, তো আমি কেসিআই দিতে পারবো না। আর এরা কিন্তু শোয়েতেও এলাও না। ব্ল্যাক হোয়াইট, যেটাকে সুইস শেফার্ড বলা হয়, দেখুন কিরম ছটপটে, খুব ছটপটে, যেটাকে সুইস শেফার্ড বলা হয়। সুইস শেফার্ড বা হোয়াইট জিএসডি এবং ব্ল্যাক জিএসডি দুটোই কিন্তু ফল্ট। এ হচ্ছে জেনুইন, হচ্ছে ব্ল্যাক এন্ড ট্যান কালার। দেখে নিলেন ব্ল্যাক জিএসডি। অনেকে এটাও বলেছিলেন যে দাদা ব্ল্যাক আর হোয়াইট জিএসডি, হোয়াইটটাও দেখিয়ে দেবো কদিনের মধ্যে। কিন্তু একটা সুন্দর, ওর বয়সটা কত বললেন? ওর বয়স 1.5 বছর। 1.5 বছর হয়েছে এবং ও মা হতে চলেছে শিগগিরই। ফলে আপনারা একটু শুভশ্রী ম্যাডামের সঙ্গে যোগাযোগ রাখবেন, ডাইরেক্টলি রাখতে পারেন। মোটামুটি ওর মা হতে হতে 2 বছর হয়েই যাবে। হ্যাঁ, মানে আরো 6 মাস। কারণ ধরুন এর পরও সিজন ঢুকবে, তো সিজন ঢুকলেই তো মা হবে না। আফটার সিজন ঢোকার পর ওর ব্রিডিং হবে, ব্রিডিং এরও 2 মাস পরে মা হবে। তারও পরে আমি তো 45 ডেজ এর আগে বাচ্চা চাই না, বাচ্চা পেতে পেতে মোটামুটি ধরুন, তো আমি 2 আর 1 মাস, তো 5 মাস আপনি ধরেই চলুন। একদম, আপনাদের টাইম লাইনটাও বলে দিল। আপনারা শুভশ্রী ম্যাডামের সঙ্গে সরাসরি যোগাযোগ করতে পারেন যদি ব্ল্যাক জিএসডি ছানা চান, এবং যদি আপনাদের সঙ্গে যোগাযোগ করেন, আমরা শুভশ্রী ম্যাডামকে বলে দেবো যাতে আমাদের সাবস্ক্রাইবারদের জন্য বেস্ট পসিবল প্রাইসে শুভশ্রী ম্যাডাম। হ্যাঁ, বা আমাকে আপনাদের ফোন করে আপনাদের কথা বললেও হবে, আমাকে তো বলতে হবে না, বললে তো আমি না বললে সেইটা বলে দেবেন বা স্ক্রিনশটটা দেখিয়ে দেবেন যে আপনি আমাদের সাবস্ক্রাইবার। হ্যাঁ, কি সুন্দর ব্রিড দেখুন, এত অসাধারণ একটা ব্ল্যাক জিএসডি, একদম রিয়েল ব্ল্যাক জিএসডি। এবং টেম্পারামেন্ট দেখুন, টেম্পারামেন্ট খুবই ভালো। ওকে খুব ছটপটে, আসলে বাচ্চা তো বাচ্চা। হ্যাঁ, যতক্ষণ না মা হচ্ছে ততক্ষণ কিন্তু ওর মধ্যে সেই ম্যাচুরিটিটা আসবে না। যতদিন না ওকে আমি মা করাবো, ও নিজেই বাচ্চা হয়ে যাবে। তা আমরা পরপর দেখে যাব, সম্ভার তো অনেক। পরপর দেখতে থাকুন আর সাবস্ক্রাইব করুন রিনিস পেট 7কে। সবসময় ভীষণ শান্ত, মিষ্টি আর সৌন্দর্যের রানী গোল্ডেন রিট্রিভার। তা ম্যাডাম, ওর বয়স কত এখন? এর বয়স মোটামুটি আপনার হয়ে গেল 1.5 বছর। 1.5 বছর প্লাস। আচ্ছা,
তা গোল্ডেন রিট্রিভারের এই ওর ব্যাপারে যদি একটু বলেন। আচ্ছা, এটা কিন্তু আমার কেসিআই, হ্যাঁ। ব্লাড লাইন যদি কেউ জানতে চায় আমাকে বলবেন, আমি ব্লাড লাইন আপনাদেরকে বলে দেবো, পেপারেও দেখিয়ে দেবো, সেই নিয়ে কোনো ইস্যু নেই। যেরকম দেখছেন যে একদম ডিপ কপার কালারের গোল্ডেন, হ্যাঁ একদম কালারটা ভীষণ সুন্দর। দেখুন এই কালারটা কিন্তু খুব ডিমান্ডিং একটা কালার। হ্যাঁ এই কালারটা সবাই চায় যে আমাকে একটু ডিপ গোল্ডেন চাই, আমার একটু ডিপ গোল্ড। এটা কিন্তু একদম কপার রেড যেটাকে বলে, তামাটে লাল, সেই একদম এই যে দেখুন তামাটে ছোট লাল ফ্ল্যাটে রাখা যাবে। এবং টেলটা দেখুন কত ছোট, এই দেখুন ছোট্ট টেলের মধ্যে এই স্ট্যান্ডিং পজিশনে দাঁড়িয়ে আছে। বোনস আপনাদের চোখের সামনে আছে, বোন স্ট্রাকচার দেখে নিন। বাচ্চা আপনারা খুব ভালো করে, বাচ্চা না অ্যাডাল্ট, যদিও আমার কাছে বাচ্চাই, দেখে নিন আপনারা। ম্যাডাম উইথ পেপারস উইথ কেসিআই এই গোল্ডেন রিট্রিভারের বেবির কিরকম দাম হবে? উইথ কেসিআই হলে মোটামুটি ধরে রাখুন আমার কাছে স্টার্টিংই হয় 26 থেকে 26। আপনারা দামটাও জেনে নিলেন। এটা উইথ কেসিআই দাম, কেসিআই এর জন্য এক্সট্রা টাকা এসবের গল্প নেই। না, আমি একটা কথা এখানে ক্লিয়ার করতে চাই যে কেসিআই হোল্ডার যে হয় না, যে জন্মসূত্রে কেসিআই পায়, তার কিন্তু কেসিআই এর জন্য এক্সট্রা কোনো চার্জ লাগে না। যেটা কেসিআই নেই, আপনারা কেসিআই করাতে চাইছেন, সেটা কিন্তু কেসিআইটা অন্যরকম ভাবে হয়, সেটা সেই কেসিআই আর এই কেসিআইতে কিন্তু গুলিয়ে ফেললে চলবে না। এরা কিন্তু জেনেটিক ওয়াইজ কেসিআই, এর বাবার আছে, তার বাবার আছে, তার বাবার আছে, এর মায়ের আছে, তার মায়ের আছে, তার মায়ের আছে, এইভাবে হচ্ছে। মানে এরা বংশানুক্রমিক ভাবে, বংশ পরম্পরায় জেনেটিক্যাল ওয়াইজ এরা কিন্তু কেসিআই ব্লাড লাইনই হোল্ড করছে। এদের জেনারেশনটা আলাদা, সেপারেট। আর আপনার নন কেসিআই বাচ্চাকে কেসিআই করা, সেটা কিন্তু পুরোপুরি আলাদা জিনিস। সেটাও কেসিআই হয়, কিন্তু সেটাকে বলা হয় সিঙ্গেল রেজিস্ট্রেশন বা আননোন পেডিগ্রি পেপার দিয়ে কেসিআই। কথাগুলো একটু ভালো করে শুনবেন বা ভালো করে একটু জানুন, জেনে বুঝে আপনারা বাচ্চা কিনুন। সিঙ্গেল রেজিস্ট্রেশন আননোন পেডিগ্রি পেপার দিয়ে কেসিআই, সেই কেসিআই এই কেসিআই কিন্তু আলাদা। যে অনেকে যে বলবেন যে কেসিআই হয়ে যাবে, কেসিআই ছাড়া নিলে এত, কেসিআই দিয়ে নিলে এত, এটা কিন্তু এরকম জিনিসটা না। যেটা হোল্ডার সেটা কিন্তু হোল্ডারই, আপনি কেসিআই নিলেও যা দাম হবে, কেসিআই না নিলেও তাই দাম হবে, কারণ ব্লাডটা তো কেসিআই এরই একদমই। এবং পেপারটা না নেওয়া মানে, আমি বলবো পেপারটা না নেওয়া মানে লস। সেক্ষেত্রে খুব ক্লিয়ারলি এক্সপ্লেন করে দিলেন ম্যাডাম। আর যেটা আপনার আননোন পেডিগ্রি পেপার দিয়ে সিঙ্গেল রেজিস্ট্রেশনের কেসিআই, তার জন্য 3000-4000 টাকা লাগতে পারে, কিন্তু সেটার কিন্তু কোনো জেনারেশন আপনি ওখানে মেনশন পাবেন না। ওই আননোন করে আসবে। হ্যাঁ, বাচ্চার একটা ব্লাড লাইন ওরা দিয়ে দেবে, সেখান থেকে ওই ফার্স্ট টাইম কিন্তু কেসিআই হোল্ডার। তার পরবর্তীকালে হলে ঠিক আছে, পরবর্তীকালে ওকে যদি ফিমেল হয় তাহলে মেল দিয়ে, বা যদি মেল হয় তাহলে ফিমেল, যদি কেসিআই রেজিস্টার হয় তাহলে তার জেনারেশন কিন্তু কেসিআই হোল্ডারই হয়ে যাবে। ক্লিয়ার হলেন? দেখা যাক, সোমবারের তো শুরু, দেখতে থাকুন। আমার ভীষণ প্রিয় ব্রিড ডোবারম্যান প্রিন্সেস। বস, ডোবারম্যান মানেই একটা উত্তেজনা, আমার কাছে তো ভীষণ। আপনাদের যারা ডোবারম্যান প্রেমী আছেন তাদের জন্য ডোবারম্যানটা আজকাল বেশি পাওয়া যায় না, কারেক্ট ব্রিড। কেন ম্যাডাম এত ফলস ব্রিড ডোবারম্যানের বাচ্চা 6-7 হাজারে দিচ্ছে, সেগুলো ডোবারম্যান না কি নষ্ট করে ফেললে কি বলবো বলুন না। এখন আপনি আগের যখন ল্যাব্রাডর, যখন মানে কানাডিয়ান ব্রিড, তো ল্যাব্রাডর কানাডা থেকে প্রথম এসেছিল, তো আপনি আগেকার ল্যাব্রাডর আর এখনকার ল্যাব্রাডরের স্ট্রাকচার আপনি দেখুন না, ল্যাব্রাডরের সেই জিনিস কোথায়, না নেই, জেনেটিক কোথায়, হারিয়ে গেছে তো ল্যাব্রাডর। অরিজিনাল যে ল্যাব্রাডর যখন শুরু হয়েছিল, ল্যাব্রাডর রিট্রিভার, ল্যাব্রাডর তো হারিয়ে গেছে, তো ডোবারম্যানও হারিয়ে গেছে আস্তে আস্তে করে। এখন জার্মান শেপার্ড হয়ে গেছে কত শৌখিন। আগে যে অ্যালসেশিয়ান ছিল কত স্ট্রং ছিল, আগে অ্যালসেশিয়ানের যদি ভিডিও দেখেন বুঝবেন যে কি হার্ডি ছিল। এখন তো সব ধস করে শুয়েই পড়ছে, দাঁড়ানোরই ক্ষমতা নেই, শুয়েই পড়ছে। তো এগুলো কি বলুন তো, এগুলো হচ্ছে আস্তে আস্তে না মানে ভাঙনের দিকে যাচ্ছে। আপনার ডোবারম্যানের কোয়ালিটি তো খুব সুন্দর, এই বর্তমানে টোটালটাই ভালো, একদম সুন্দর চেহারা। এরম ডোবারম্যান, এবং এটা কিন্তু অরিজিনাল আপনার আমেরিকান ডোবারম্যান, এবং এর ব্লাড লাইন আছে। ব্লাড লাইনও আমি মানে ফোন করুন আমাকে বলে দেবো, এটা ইউএস এর ব্লাড লাইন আছে, ব্ল্যাক শ্যাডো আছে। আমাকে তাও ফোন করলে বা যদি কেউ পেপার দেখতে চায় আমি দেখিয়ে দেবো, বলেও দেবো, যা আছে আপনাদের সামনেই আছে, দেখুন উইথ কেসিআই ডোবারম্যান। এটা আমেরিকান ব্লাড লাইন। ডোবারম্যান বেবি কত থেকে স্টার্ট হবে? ডোবারম্যান বেবি আমার কাছে স্টার্টিং হয় মোটামুটি 14-15 থেকে, ওর নিচে আমার কাছে নেই। হ্যাঁ, 14-15 হাজার থেকে শুরু হবে, স্টার্টিং হচ্ছে নন কেসিআই।
নন কেসিয়ার আমেরিকান ব্লাড লাইন। আমি ইউরোপিয়ান খুব একটা মানে কড়াই বলবো না, বা ইউরোপিয়ান আমার কাছে নেই। আপনার কাছে ইউরোপিয়ান না, ইউরোপিয়ান নেই। আর ইউরোপিয়ান গুলো একটু বড় বড় দেখতে হয়, অনেক বড় হয়। এই যে খাঁচাটা না, এই যে বুকের কাছে এই যে দেখছেন প্লেন, এটা কিন্তু ঠেলে বেরিয়ে আসে। ইউরোপিয়ান হলে এটা ঠেলে বাইরের দিকে বেরিয়ে আসবে, প্লাস আরো ডেভেলপ বডি স্ট্রাকচার হবে। কিন্তু মানে কালার কি এই কালারেও? কালার এই কালারেও পাবেন, আর আপনার চকলেট কালারেও পাবেন। দুটো আমেরিকানও চকলেট এবং ব্ল্যাকটা নেই, দুটো হয়। ইউরোপিয়ানও চকলেট ব্ল্যাকটা নেই, এবার স্ট্রাকচারটা আলাদা রকম হয়। স্ট্রাকচারটা খাঁচাটা স্কেলেটনটা আলাদা হয়। আচ্ছা, আপনার কাছে ডোবারম্যান বেবি মোটামুটি অ্যাভেলেবল? ডোবারম্যান পাবেন, হ্যাঁ ডোবারম্যান পাবেন। তবে হ্যাঁ আমি এটুকু বলতে পারি, অরিজিনাল যদি ইউরোপিয়ান কেউ আমার কাছে চান, আমাকে একটু সময় দিতে হবে। আচ্ছা, কারণ হেভি বোন একটু যখন আমি দেখেছি যে রেয়ারিং ভালো হয়, একটু যদি হেভি বোন হয় ইউরোপিয়ানের কি দাম বেশি? অনেক বেশি দাম। তো যেটা বলতে যাচ্ছিলাম যে ধরুন একটু বোন স্ট্রাকচার ডেভেলপড, একটু হয়তো আপনার রেয়ারিংটা ভালো করেছে, তো বাচ্চাকে ইউরোপিয়ান দেখতে লাগছে, সেটাকে কিন্তু ইউরোপিয়ান বলে মার্কেটে বিক্রি করে দেওয়া হচ্ছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, না সেই ভয়টা এখানে নেই, সেই ভয়টা শুভশ্রী ম্যাডামের কাছে নেই। ওই ইউরোপিয়ান হলেই ইউরোপিয়ান বলবেন। ইউরোপিয়ান আমি বলে দেবো, এবং ইউরোপিয়ান যদি জেনেটিক বলে থাকি আমি তার প্রমাণও দেখিয়ে দেবো। ইউরোপিয়ানের কিরকম দাম হয়? ইউরোপিয়ান মোটামুটি আপনি ধরে রাখুন মানে 45 এর নিচে কথা বলতেই পারবো না, 45,000 এর নিচে কথা বলতে। আর যদি আমাদের এই আমেরিকান হয় তাহলে আপনার? আমেরিকান হলে তো 14,000 থেকেই আমি আপনাকে বাচ্চা দিয়ে দিতে পারবো, উইদাউট কেসিআই তে অবশ্যই। দুটোই শুনে নিলেন, ইচ্ছা আপনার যোগাযোগ করতে হবে ম্যাডামের সঙ্গে। আর আপনার তো আমি অফিসে দেখছিলাম মোটামুটি সারা ভারতবর্ষেই আপনার কাছে, হ্যাঁ অল ওভার ইন্ডিয়া, বাংলাদেশ, এবং গর্ব করে বলছি না, আমি প্রচুর মানে ইন্টারন্যাশনালিও আমি প্রচুর বাচ্চা আমার এখান থেকে নিয়ে গেছে। দুবাইতে নিয়ে গেছে, তারপরে আপনার কিছুদিন আগে কোরিয়ায় নিয়ে গেল, সাউথ কোরিয়াতে নিয়ে গেল। হ্যাঁ, তো প্রচুর মানুষ এরকম। কিছুদিন আগে এক ভদ্রলোক আমাকে লন্ডন থেকে যোগাযোগ করেছিলেন, উনিও কিন্তু আমার এখান থেকে এইভাবে ম্যাডাম আপনার চ্যানেল আরো বড় হোক, আরো বড় হোক, আরো ব্রিড থাকুক, আরো ভালো হোক, এটা আমরা কামনা করব। তবে হ্যাঁ একটা জিনিস, ওই কম্পিটিশনে আমি নেই, আমি আমার মতো। না, আপনি আপনার মতোই থাকুন, আপনার বিচ ডগ আপনার মতোই থাকুক, এবং আমাদের কাস্টমাররা আপনার কাছেই আসুক। আচ্ছা, এর বয়সটা একটু বলে দিই। হ্যাঁ, এর বয়স 1 বছর 8 মাস। 1 বছর 8 মাস। 1 বছর 8 মাস। দেখুন স্ট্যান্ডিং পজিশন দেখুন, আপনাদের সামনেই দাঁড়িয়ে আছে। মানে সামনে মানে আমি আননোনি ওর কাছে। হ্যাঁ, ও আমার কাছে দাঁড়িয়ে আছে। আপনার প্রত্যেকটা ডগ খুব শিক্ষিত, টেম্পারামেন্ট, হ্যাঁ টেম্পারামেন্ট। এবং দেখুন আমাকে কিন্তু এই জিনিসটা তৈরি করার জন্য না আমাকে কিন্তু প্রচুর খাটতে হয়েছে। ঠিক আছে, এর পরের সোমবারে যাব। আপনারা দেখতে থাকুন, থামতে পারবেন না, স্কিপ করবেন না। স্কিপ করলে আপনার লস, আমার নয়। আচ্ছা, ওর নাম কি? টফি। টফি, টফি এসে গেছে। ও তো জার্মান স্পিটস ম্যাডাম। হ্যাঁ, জার্মান স্পিটস, ওর বয়স কত হলো? অরিজিনাল জার্মান স্পিটস। সে তো বোঝাই যাচ্ছে, 3.5 বছর বয়স, বোঝাই যাচ্ছে তাকে দেখে। হ্যাঁ, ও আমাকে আদর করার জন্য উঠে পড়েছে। আপনারা দেখুন ম্যাডাম, এত সুন্দর ফার কোয়ালিটি, আর এ তো ছোট বাড়িতে রাখার পক্ষে আদর্শ একদম। এখন তো ম্যাক্সিমামই নিউক্লিয়ার ফ্যামিলি, এখন ম্যাক্সিমামই চাই একটা রাখবো, কিন্তু মানে হ্যান্ডি হবে, আমার সঙ্গে আমি নিয়ে যাব কোথাও, বা মেনটেনেন্স কম হবে, বা খরচাপাতি কম হবে, এই রকম ধরনের একটু চাই। হ্যাঁ, তো তাদের জন্য স্পিটস বলুন, বা পাক বলুন, বা বিগেল বলুন, এগুলো আদর্শ ব্রিড। মানে বিগেল একটু দস্যু হয় বাবা, বিগেল আর বলবেন না, মানে যত কম বলা যায় ততই ভালো। ওরে বাপরে বাপ, মাথা খারাপ করে। কিন্তু স্পিটস এর সেই সমস্যা নেই। আর আমি বলবো যারা মেডেন, মানে যারা প্রথম ডগ পুষছেন, তাদের পক্ষেও বোধহয় স্পিটস একটা আদর্শ ব্রিড, তাই তো ম্যাডাম? একদম। ছোট দিয়ে শুরু করতে পারেন, এবং যারা একটু সবার সব রকম বাজেট থাকে না, তো যারা একটু লো বাজেটে চাইছেন তারা, এবং মান্থলি এক্সপেন্সটাও তো মাথায় রাখতে হয়, শুধু তো নিয়ে গেলে হয় না। 15 ইয়ারের কমিটমেন্ট থাকে, তো 15 বছর একইভাবে ওর পিছনে একটা সার্টেন অ্যামাউন্ট খরচা করার ব্যাপারটাও মাথায় রাখতে হয়। এগুলো ভেবে স্পিটস আপনি নিয়ে যেতেই পারেন। স্পিটস এর বেবির কিরকম দাম পড়বে? এরকম কোয়ালিটি হলে আমার কাছে এরকম এই জিনিসই থাকে, কারণ এটা আমি ফাদারটাকে দেখাচ্ছি। আর এর কিন্তু স্টার্ট অ্যাভেলেবেল আছে, কেউ যদি স্টার্ট নিতে চায় স্টার্ট নিয়ে যেতে পারে। তবে এগুলোর দাম পড়ে, আমি ফিমেল গুলোকেও দেখিয়ে দেবো, এগুলো আমার 6,500 করে দাম পড়ে, 6,500। আপনাদের যারা একটু লো বাজেটে এবং যাদের জায়গা কম আছে, তারা যারা নিতে চান,
তাদের জন্য কিন্তু স্পিটস একটা আদর্শ ব্রিড। দামটা শুনলেন 6,500 টাকা, এবং কোয়ালিটি দেখে নিলেন কি। দেখুন এর টেম্পারামেন্ট দেখুন, অন্যান্য স্পিড যেরকম খ্যাকা খ্যাকা করে তেড়ে যায় এই করে, ওই সে তো আমায় আদর করার জন্য উপরে উঠলো। হ্যাঁ, তা এবং একেবারে রিয়েলি টফির মতো। অনেকে স্যাময়েড বলে দেবে, ম্যাক্সিমাম মানুষই বলবে যে যখন আসছিল আমি ভাবলাম আপনি বোধহয় সারপ্রাইজ দিয়ে একটা স্যাময়েড দেখিয়ে দেবেন, তা না, স্যাময়েড নয়। ওই অনেক সময় জানেন তো আমরা যখন জামা টামা কিনতে যাই বলে লুকস লাইক, এটাকে বলতে পারেন লুকস লাইক। ওই স্যাময়েডের রেপ্লিকা বলুন না। স্যাময়েডের রেপ্লিকা, ভীষণ সুন্দর আমাদের টফি। হ্যাঁ, টফি বাবু একদম পুরো হাম আপকে হে করে, যেটা সালমান খানের সঙ্গে ঘুরছিল একেবারেই খুব সুন্দর। আপনারা দেখে নিচ্ছেন পর 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 একটার পর একটা অসাধারণ অসাধারণ সব আদরের পোষ্যদের। এসছিল টফি, তার বউ চলে এসছে, নাম তার সোফি। আপনারা দেখতে পাচ্ছেন কি সুন্দর, যেমনি বর সুন্দর তেমনি বউ সুন্দর, মানে কে কাকে বলবে, একদম দেবাদেবীর দারুণ মিক্সার। দুলা দুলেন এসে গেছে। ও বসে আছে, আপনারা দেখতে পাচ্ছেন। ওরও কিন্তু ফার কোয়ালিটি খুবই ভালো এবং খুব সুন্দর। ওর কত বয়স হলো? একই বয়স, 3.5 বছরই বয়স। সেম বয়সে প্রেম করেছে? আচ্ছা আচ্ছা, তো খুব ভালো কথা। তা আপনারা দেখতে পাচ্ছেন টফি সোফি দুই মূর্তিমানকেই দেখলেন। আপনাদের টফি সোফির বেবি যদি চায়, এরম সুন্দর ফারওলা স্পিটস যদি চায়, তাহলে কিন্তু আপনারা কন্ট্যাক্টটা করে রাখুন শুভশ্রী ম্যাডামের সঙ্গে। আর স্পিটসের ব্যাপারে তো আমরা বলেই দিয়েছি, ম্যাডামও ক্লিয়ার করে দিয়েছে। আর একটা যে সব থেকে বড় কথা কি জানেন তো, সব থেকে বড় কথা হচ্ছে যে স্পিটসের মধ্যে একটা খ্যাক ভাব থাকে, খ্যাক করে কেউই তো করলো না, করবে না এরা, আমার জিনিস তো এরা করবে না। ও মানে একদম এখানে সত্যি কথা, কেউ ক্যাক ঘৌ কিছুই করলো না। আমি তো বুঝতেই পারিনি। এটা খুব ভদ্র এলাকা আর কি, ভদ্রপাড়া বলতে পারেন। ভদ্রপাড়া মানে আমরা যে এলাম স্বাভাবিকভাবে চিৎকার করে, কেউ চিৎকার করলো না, আমাকে কোনো ব্রিডই করলো না। মানে একদম শুভশ্রীর ভাষায় ভদ্রপাড়া, এবং ভদ্রলোক ও ভদ্র মহিলারা আছে। দেখতে থাকুন, আরো আছে। ম্যাডাম ভদ্রলোকের পাড়ায় ছিলাম, তো তার মধ্যে ও তো দেখছি দেখে যা আর ওর যা চেহারা, এবার অভদ্রলোকের পাড়ায়, অভদ্রলোকের জন্য মানে ওটা চেহারা, এটা তো ওই নরমাল জিএসটির মতো নয় দেখছি। এটা আপনি অ্যালসেশিয়ান বলতে পারেন। জার্মান শেফার্ড আর অ্যালসেশিয়ানের মধ্যে একটা তফাৎ থাকে। তো আমি চেষ্টা করলাম আপনাদেরকে কিছুটা বোঝাবার। আগের গুলো যেগুলো আমার দেখলেন সেগুলো কিন্তু জার্মান শেফার্ড, এটা কিন্তু অ্যালসেশিয়ান। আচ্ছা, এবং এর মধ্যে একটা সূক্ষ্ম সীমারেখা থাকে। জার্মান শেফার্ড অ্যালসেশিয়ান কিন্তু খুব হার্ড, জার্মান শেফার্ড কিন্তু তুলনামূলক অনেক সফট, অ্যালসেশিয়ান কিন্তু অলওয়েজ স্ট্রেট ব্যাকেতেই আসে। হ্যাঁ দেখতেই পাচ্ছি লম্বা, আপনি দেখুন, এবং লম্বা স্ট্রাকচারটা কিন্তু স্কেলিটন আর এই স্কেলিটনে কিন্তু অনেক তফাৎ আছে, একদমই তাই। এবং টেম্পারামেন্ট, এটা যখন ওয়ার্কিং লাইন, আর ওগুলো কিন্তু শো লাইন, শো। হ্যাঁ ভাই আমি কথা বলছি, এটা কিন্তু ওয়ার্কিং লাইন, পুরোপুরি ওয়ার্কিং লাইন, স্ট্রেট ব্যাক স্মুথ কোট যেটাকে বলা হয়। আচ্ছা, এবং অ্যালসেশিয়ান, আচ্ছা ও তো খুব অ্যাগ্রেসিভ, মারাত্মক অ্যাগ্রেসিভ। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে কি অ্যাগ্রেসিভ ভাবে আপনি তৈরি করেছেন? ওকে অ্যাগ্রেসিভ আমি আমার ইচ্ছে বানিয়েছি। আমি একটা অবলা প্রাণীর নামে মিথ্যা কথা বলবো না, এবং ও আমার সর্বক্ষণের ছায়া সঙ্গী। আচ্ছা আচ্ছা, মানে আপনার কাছেও ভদ্রই? হ্যাঁ, আমার কাছেও বিড়াল, কিন্তু বাইরে আমাদের কাছে বাঘ। হ্যাঁ, বাঘ বলতে পারেন বা মাদারারও বলতে পারেন, কারণ ও যদি ধরে ফেলে ও কিন্তু মানে সেই মানে শেষ না করে। আচ্ছা, আমার পাটা লাগবে, দেখুন দাঁড়িয়ে আছে, দেখুন আমার লম্বাটা দেখুন, পুরো 6 ফুট। নাক থেকে ল্যাজ পর্যন্ত একটা কুকুরকে মাপতে হয়, তো আপনি ফ্রম দা নোজ একদম এন্ডিং, যদি টেলের যদি টুপ পর্যন্ত দেখেন, পুরো 6 ফুট আছে। এটা দেখতেই পাচ্ছি, এটা নরমাল এখন যে জিএসডি দেখি তার চেয়ে বেশ কিছুটা পৃথকও আছে। হ্যাঁ, এবং এটাই বলতে পারেন আমার লক্ষ্মী বলতে পারেন। এর নামেই কেন? ওর নামেই আমার ক্যানেল, এবং ওর নামেই আমার সব। কিন্তু ও লক্ষ্মী হলেও আমাদের কাছে লক্ষ্মী নয় একদম। হতে পারে যাই হোক, আপনাদের কাছে মানে এরকম একটা ভয়ঙ্কর একটা ব্যাপার।
হ্যাঁ, যাই হোক আমরা সবই দেখালাম, সুন্দর, ভয়ঙ্কর, সুন্দর, হিংস্র, আরো কিছু ব্রিড সবই আছে দেখালাম। যেগুলো ধরুন যেগুলোর মানে খুব কাছাকাছির মধ্যে আছে, খুব তাড়াতাড়ি 4-5 দিনের মধ্যেই মা হবে। তো আচ্ছা। তাদেরকে আমি বার করলাম না, কারণ এই 3-4 দিন কি 5 দিনের মাথায় মা হবে। ঠিক আছে। বাই চান্স যদি ওদের পা স্লিপ করে যায়, না, কোনো অচেনা লোক প্রয়োজন দেখে নেই, বাচ্চামেচি করে, কারণ ওদের কেয়ার তখন নেওয়াটা বেবিগুলো দরকার। পুরো ড্যামেজ তো হবেই, প্লাস আমি বেবির কথাও ভাবি না, আমার মাটাও সুস্থ থাকবে কিনা শুনে। একদম। কাজে আমরা আজকে বোধহয় সোমবারটা এখানেই অবধি। তাহলে শুভশ্রী, আমাদের তো মানে একটা সুন্দর অভিজ্ঞতা হলো। আমাদের সাবস্ক্রাইবার ভিউয়াররাও মনে হয় আজকের ভিডিওটা খুবই পছন্দ করবেন। তোমার অফিস ঘরটাও খুব সুন্দর, মানে একদম গুছিয়ে গাছিয়ে সবকিছু। কত কত দেখছিলাম আমি এসে বিভিন্ন জায়গায় তোমার যারা কাছ থেকে বেবি নিয়ে গেছেন হ্যাঁ তাদের ছবি শুদ্ধ তুমি কিছু রেখে দিয়েছো। পুরো রাখতে গেলে আর একটা ঘরটা লাগবে আর কি। হ্যাঁ, আরেকটা গাছ মানে ছোটখাটো একটা ঘর লাগবে। হ্যাঁ, তা এত মানে বিভিন্ন জায়গায় আমি দেখছিলাম, মণিপুর থেকে শুরু করে কোথাও বাদ নেই। সমস্ত অল ওভার ইন্ডিয়া, ইন্ডিয়ার বাইরে, বাংলাদেশ, সমস্ত জায়গায়। আমাদের যারা সাবস্ক্রাইবার আছেন তার মধ্যে তো বাইরের বাংলাদেশ, নেপাল এরাও আছেন। আচ্ছা, তোমার কাছ থেকে যদি পাপি দিতে চান তুমি কি ওখানে ডেলিভারি করতে পারো? দিতে পারবো, হ্যাঁ। বাংলাদেশে তো বাচ্চা যাচ্ছে, প্রায় সময় বাচ্চা যাচ্ছে, দিতে পারবো। আচ্ছা, আর যদি তবে হ্যাঁ, এটা ঠিক কেসিআই বাচ্চা হলে সেক্ষেত্রে আমার পাঠাতে সুবিধা হয়, হ্যাঁ, কারণ যেহেতু তার ডকুমেন্ট থাকে এবং কাস্টমসে আটকানোর একটা ব্যাপার থাকে, তো যদি কেসিআই বাচ্চা হয় সেক্ষেত্রে আমার পাঠাতে খুব সুবিধা হয়। কেসিআই বাচ্চা কস্টলি হয়, কিন্তু কি করব বলুন, যদি অ্যাব্রড হয়, ভিন্ন, হ্যাঁ ভিন্ন দেশ, যদি অ্যাব্রড হয়, বিদেশ। আর যদি আমাদের ভাবো ভারতের কোনো প্রান্ত থেকে চাই, তাহলেও তুমি ডেলিভারি করতে পারবে? অল ওভার ইন্ডিয়া ডেলিভারি, অল ওভার ইন্ডিয়া ডেলিভারি, ইন্ডিয়ার বাইরেও ডেলিভারি। তবে ইন্ডিয়ার বাইরে ডেলিভারি চার্জ অনেক বেশি। সেক্ষেত্রে কার কত ডেলিভারি চার্জ হবে সেটা এক্সাক্ট লোকেশন না জানলে আমি এখন বলতে পারবো না। আমি একটা বলে দেবো লামসাম অ্যামাউন্ট, ওইভাবে তো হয় না, কার কতটা ডিস্টেন্স সেই অনুযায়ী হবে, এবং অল ওভার ইন্ডিয়া ডেলিভারি হয়। ডেলিভারি কিন্তু দায়িত্ব সহকারে আমার লোক গিয়ে করে আসে। আচ্ছা, যদি কাছে পিঠে হয় তাহলে কাছে পিঠে হলে ডেলিভারি সব জায়গাতে হবে। 1 কিলোমিটারেও ডেলিভারি হবে এবং 1,00,000 1 কোটি কিলোমিটারেও ডেলিভারি হবে। ডেলিভারির জন্য এক্সট্রা চার্জেস পড়বে, এবং চার্জেসটা কিভাবে অ্যাপ্লাই হয়, আমার বাগনান থেকে কত দূর ডিস্টেন্স সেই অনুযায়ী বাচ্চাটা আপনার চার্জ পড়বে। তবে আমার লোক গিয়ে দায়িত্ব সহকারে আপনার হাতে বাচ্চা বুঝিয়ে দিয়ে আসবে, বাচ্চা এবং বাচ্চার সমস্ত ডকুমেন্টস। তুমি একটা গাইডলাইন করেছিলে, সেটা একটুখানি যদি আমাদের ভিউয়ারদের। আচ্ছা, গাইডলাইন এবং আমার বাচ্চা কিন্তু সমস্ত পেপার বাচ্চা। কেসিআই থাকলে তো কেসিআই আছেই, কেসিআই এর সঙ্গেও যেটা হয় সেটা হচ্ছে বাচ্চাটা প্রপার ডিওয়ার্ম কিনা, বাচ্চার ব্রিডের কোনো গ্যারেন্টি আছে কিনা, বাচ্চার আপনার প্রপার ভ্যাকসিনেটেড কিনা, বাচ্চার ভেটেরিনারির কোনো সার্টিফিকেট আছে কিনা, এগুলোরও কিন্তু প্রয়োজন পড়ে একটা বাচ্চা নেবার ক্ষেত্রে। তো এগুলো কিন্তু সমস্তই আমাদের কেনেল থেকে প্রোভাইড করা হয়, এবং আমার এখানে প্রত্যেকটা বাচ্চাই কিন্তু ভ্যাকসিনেটেড। উইদাউট ভ্যাকসিনে কোনো বাচ্চা আমি ছাড়ি না, কারণ কতদিনের বাচ্চা ছাড়ো? 45 days above। তার আগে ছাড়বে না? না না না, আমাকে কেউ লাখ কোটি টাকা দিলেও আমি ছাড়বো না। আমাকে যদি কেউ বলে আমার 30 দিনের বাচ্চায় আপনি আমাকে দিয়ে দিন, আমি থাকছি, আমি চলে যাচ্ছি, তো ঠিক আছে, আপনার যদি এত তাড়া থাকে আপনি অন্য কোথাও থেকে নিন, কিন্তু আমার মানে কেনেলের একটা রুল আছে যে আমি বিলো 45 ডেজের কোনো বাচ্চা আমি ছাড়ি না। তো 45 days above হবে তবেই আমি ছাড়বো। আমাকে অনেকেই প্রশ্ন করে, দিদি প্রথমেই এই ব্রিডটা আছে, যদি বললাম যে আছে, তাহলে কত দিনের বাচ্চা? তো আমি আবার বারবার বলি, আবারও বলছি যে বিলো 45 ডেজের বাচ্চা কিন্তু আমরা ছাড়ি না। আমার এখানে ফার্স্ট ভ্যাকসিনটা করে যাও। ফার্স্ট ভ্যাকসিন অবশ্যই করা থাকে, অ্যাজ পার এজ ডিওয়ার্মিং আপডেট থাকে। যদি আমি দেখছি যে বাচ্চার সেকেন্ড ভ্যাকসিনেরও টাইম হয়ে গিয়েছে, তাহলে এখান থেকে সেকেন্ড ভ্যাকসিনও করে দেবো। যার যেরকম এজ, অ্যাজ পার এজ কিন্তু বাচ্চার সমস্ত কিছু আপনারা বুঝতেই পারছেন, পুরো ব্যাপারটা কেয়ারিং এর সঙ্গে করে। কেবল বিক্রি করে দিলাম এবার বুঝগে যাক এরম ব্যাপার নয়। এবং বিক্রি করার পরেও আপনাদের বাড়িতে নিয়ে যাওয়ার পরও যদি বাচ্চার কোনো অসুবিধা হয় সেটাও তার জন্য কিন্তু আমাদের দেখুন এখানে লেখা আছে এমার্জেন্সি হেল্পলাইন নাম্বার। এই নাম্বারে কিন্তু কোনো অচেনা মানুষ যারা আমার থেকে বাচ্চা নিয়ে যাননি তারা ফোন করবেন না, কারণ তারা গাইড পাবেন না। আচ্ছা,
কারণ অন্য কারোর যদি বাচ্চা হয় সেক্ষেত্রে কিন্তু গাইড করাটা খুব মুশকিল হয়ে যায়, কারণ আমি তার ব্লাড লাইন জানি না, তো আমি তার ব্লাড লাইন জানি না, আমি তার পেডিগ্রি জানি না, বাচ্চাটা কিভাবে বড় হয়েছে ব্রিডারের বাড়িতে বা ব্রিডার কিভাবে তাকে রেখেছে কিছুই আমি জানি না। সেই সমস্ত ক্ষেত্রে গাইড করাটা খুব টাফ হয়ে যায়। কিন্তু যারা আমার কাছ থেকে বাচ্চা রেখেছেন, হেল্পলাইন নাম্বারটা কিন্তু তাদের জন্য, হেল্পলাইন নাম্বারটা নট ফর অল, আমার নাম্বারটা সবার জন্য। আমি যে নাম্বারটা এর আগে আপনাদেরকে দিয়েছি, হেল্পলাইন নাম্বারটা কাইন্ডলি কেউ ফোন করবেন না, যারা বাচ্চা নিয়ে গেছেন তাদেরই ইমার্জেন্সি হেল্পলাইন নাম্বার এটা। ওকে, আপনারা বুঝে গেলেন সবটাই, ওনাদের একটা গাইডলাইন আমাদের এই যে যেমন ধরুন গাইডলাইন এটার মধ্যে ডুজ এন্ড ডোন্টস, আমি ধরুন 12 ইয়ার হয়ে গেল আমি কাজ করছি, তো 12 ইয়ারে আমার যা অভিজ্ঞতা সেটাই আমি এর মধ্যে তুলে ধরছি। ভেরি গুড। বাচ্চার ডুজ ডোন্টস, বাচ্চার মাঝরাতে কিছু হলে কি করবে, বাচ্চার দিনে কিছু হলে কি করবে, বাচ্চাকে কি খাওয়াতে হবে, কি রাখতে হবে, তার ভ্যাকসিনের টোটাল চার্ট, তার ডিওয়ার্মিং, একটা বাচ্চাকে কিভাবে রাখলে সে অসুস্থ হওয়ার সম্ভাবনা তার কমে যাবে, টোটাল। এটা আমাদের একদম হ্যাপি পেট হাউসের পেপার, এবং এই পেপার দিয়ে আমি ধরে ফেলবো যেটা আমার বাচ্চা কিনা। এটা আমাদের পেপার হয়, এখানে সমস্ত দেখতে পাচ্ছেন ওনাদের ডিটেলস থাকে আমাদের, এখানে হচ্ছে যিনি বাচ্চাটা নিচ্ছেন ওনার, এবং এখানে কিন্তু ব্রিডের গ্যারান্টি থাকে। আপনি এই পেপার নিয়ে আমাকে যে কোনো মুহূর্তে আপনার যদি মনে হয় কোনো রকম ক্রস ব্রিডের, আপনি কিন্তু আমাকে চ্যালেঞ্জ করতে পারেন। যদিও ক্রস ব্রিড আমি এখান থেকে দেবো না, কারণ দিলে আমি অন মিডিয়া এত বড় কথা বলতে পারি না, এই একটা। আর এখানে কিন্তু সমস্ত ভ্যাকসিনের ডিটেলস থাকবে, পুরো সিস্টেমেটিক, পুরো ডিটেইলস থাকবে। এই বাদ রাখেনি, অনেক দায়িত্ব নিয়ে যত্ন নিয়ে কেনেল চালাচ্ছে ও, কিন্তু জাস্ট মানে কেনেল চালাতে হবে, এটা একটা অন্য কোনো মানে ওনারের, আমি এটা আপনাদেরকে জাস্ট এটা এক্সাম্পল দিচ্ছি। এই আপনার হচ্ছে এই হচ্ছে গাইডলাইন, এটার ওয়ান সাইড থাকে ইংলিশ, ওয়ান সাইড থাকে বেঙ্গলি, আপনাদের যার যে ভাষাটা বুঝতে সুবিধা সে সেই ভাষাতেই এটা দেখে নিতে পারেন। এবং তারপরেও আমার কাছ থেকে বাচ্চা নিয়ে যাওয়ার পর আছে 24 হেল্পলাইন, 24x7, আপনার যে সময় যেটা দরকার আপনি কিন্তু আমাদের এক্সপার্ট আছেন হেল্পলাইনে, ফোন করে জেনে নিতে পারেন আপনার বাচ্চার কোনো সমস্যা। আমি কাজ করি বা নাই করি, আমার টিম সবসময় কাজ করছে। বাহ, ভেরি গুড। বাচ্চার কোনো বিপদ ফুল টিম নিয়ে আপনাদের পাশে ম্যাডাম শুভশ্রী। ছোট্ট প্রশ্ন, যে আসবে কি করে? আচ্ছা, আমার লোকেশন কিন্তু বাগনান। অনেকেই অনেক রকম ফ্রড করে, শুভশ্রীর কাছে থেকে বাচ্চা নিয়ে আমরা সেল করি, করি, বা সাঁতরাগাছি থেকেও একজন আমি দেখলাম আমারই হ্যাপি পেট হাউসের রেপ্লিকা বলতে পারি খুলেছে। তো আমার মেন লোকেশন কিন্তু বাগনান, এবং এই যে দুটো নাম্বার আমি দিয়েছি আরেকবার কি রিপিট করে দিলে ভালো হয়? 8695335522, 8695335522, এটা কল। আর 9647288354, 9647288354, এটা কিন্তু আপনার কল এবং হোয়াটসঅ্যাপ দুটোই। এই দুটো নাম্বার ছাড়া কিন্তু আমার আর কোনো নাম্বার নেই। তো কেউ যদি আপনাদেরকে বলে অমুক জায়গায় তমুক জায়গায়, কাইন্ডলি স্ক্যামেতে পড়বেন না। এই গেল। আর আমার লোকেশন কিন্তু প্রপার বাগনান, হাওড়ার মধ্যে পড়ছে বাগনান, উলুবেড়িয়া পার হয়ে যে বাগনান, সেই বাগনান আমার লোকেশন। আপনারা যদি বাই ট্রেন আসেন তাহলে আপনাদেরকে আসতে হবে সাউথ ইস্টার্ন রেলওয়ে ধরে, খড়গপুর, মেদিনীপুর, মেচেদা, পাঁশকুড়া এই লোকালগুলো ধরে আপনাদেরকে আসতে হবে বাগনান স্টেশন। ওখান থেকে 5 মিনিটের পায়ে হাঁটা পথ। আর যদি আপনি বাই রোড আসতে চান তাহলে আপনাকে আসতে হবে ন্যাশনাল হাইওয়ে হয়ে, ন্যাশনাল হাইওয়ে 6 যেটাকে আমরা বম্বে রোড বলি, সেই রোড ধরে আপনাকে আসতে হবে লাইব্রেরি মোড়। বাগনান লাইব্রেরি মোড় থেকেও 5 থেকে 6 মিনিটের পায়ে হাঁটা পথ। আর আপনার একটা ইউটিউব চ্যানেল আছে? হ্যাঁ, আমার একটা হ্যাপি পেট হাউস ইউটিউব চ্যানেল আছে, আমি লিঙ্কটা আপনাদেরকে দিয়ে দেবো, আপনারা যদি সম্ভব হয় অ্যাটাচ করে দেবেন। আপনাদেরকে কিন্তু বাচ্চা বুকিং করতে গেলে ওখান থেকে দেখে বুকিং করতে হবে। আমি পার্সোনালি, এত মানুষ ফোন করে, ওই ইন্ডিভিজুয়ালি ধরুন ধরে 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 ভিডিও দেওয়াটা আমার পক্ষে খুব টাফ হয়ে যায়। আমি ওখানে দিয়ে দেবো আমার কি কি বাচ্চা আছে, আপনাদের পছন্দ হলে আপনারা ওই বাচ্চা আছে কিনা আমাকে একবার ফোন করে বুকিং করে দিতে পারেন। সবটাই বোঝা গেল, জানা গেল। নেয়ার অপেক্ষায় সুন্দর বাচ্চা, রিয়েল ব্রিডের বাচ্চা নিতে গেলে আপনাদের কাজটা অনেক সহজ সব দিক থেকেই। একটু ভালো বাচ্চা হলে তো দাম পড়বেই, কিন্তু আমাদের সব বাচ্চা কিন্তু প্রি বুকিং, ওই হুট করে এলাম আর ম্যাডাম আমি যাচ্ছি, আমার এক্ষুনি এইটা চাই। আপনাদের ক্ষেত্রেও বলছি যে কাইন্ডলি তাড়াহুড়োয় না ভালো বাচ্চা পায়। আমি এটা বুঝি যে তাড়াহুড়োয় ভালো কাজ হয় না, সেইগুলো একটু বুঝে নেবেন। খুব ভালো থাকবেন।